নমস্কার, শেয়ারওয়াচ থেকে আমি শাশ্বত মিত্র। প্রথমেই আপনাদের বলি, আমার টেলিগ্রাম চ্যানেল সম্বন্ধে কিছু বলা হয় না, তো আপনাদেরকে বলবো যে আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন। আমি যা কিছুই করি না কেন, সে নতুন ক্লাসই যদি করি কিংবা সেমিনার, সব কিছুই প্রথম নিউজ আপনারা টেলিগ্রাম চ্যানেল থেকে পাবেন। এবং যে কোনো শেয়ার যাই আমার মনে হয় না কেন, যেটা আপনি এডুকেশনাল পারপাসে বলুন, যে আপনাদেরকে বলি আপনারা নিজেদের যে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার আছে তার সঙ্গে কথা বলে দেখতে পারেন, সবই কিন্তু ফার্স্ট রেকমেন্ডেশন আমার টেলিগ্রাম চ্যানেলে আসে। তাই আপনার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন। 9 ফেব্রুয়ারি 2025 এই দিনে আমার সেমিনার হতে চলেছে কলকাতায়। তো আপনারা যারা যুক্ত হয়েছেন তাদের মধ্যে অলরেডি আমি একটা গ্রুপ তৈরি করেছি, যেহেতু কালকে বাজেট আছে। যদি কিছু বলার দরকার পড়ে গ্রুপের মাধ্যমে আপনাদেরকে বলবো। যদি এমন কেউ থেকে থাকেন যাকে আমি এখনও গ্রুপের লিঙ্ক পাঠাইনি, প্লিজ আমাকে একটা মেসেজ করবেন। যারা অলরেডি পে করেছেন, রেজিস্টার করেছেন এই সেমিনারের জন্য, তাদের মধ্যে কেউ যদি থেকে থাকেন যে এখনও লিঙ্ক পাননি, তো কাইন্ডলি একটা মেসেজ করবেন। যে দুটো নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে তার মধ্যে যে কোনো একটিতে আপনাকে লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে। যাই হোক, এবার মার্কেটের কথায় আসি। অনেক দিন পর মার্কেট একটা পজিটিভ জায়গায় ক্লোজ করলো, এইটুকু বলা যেতে পারে। দেখুন, আগের দিন একটু ভালো বলেছিলাম বলে আপনারা বলছেন এত আনন্দের কিছু নেই। আনন্দ আমি করিনি। ভালো থাকলে ভালো বলতে হবে, খারাপ থাকলে খারাপ বলতে হবে, এতে আপনি আটকাতে পারবেন না। কারণ যে ধরনের মার্কেট আছে, ধরুন 500, আমি চাইছিলাম বড়জোর 350-এর ওপর ক্লোজিং। 23,350 প্রথম জায়গা, তার ওপরও ক্লোজিং হলেই হয়তো আমি খুশি হয়ে যেতাম। ক্লোজিং দিয়েছে 23,500-এর ওপর। দিস ইজ আ গুড থিং, আপনাকে টেকনিক্যালি বলতেই হবে। এবং আমরা কিওয়ার্ড যদি বলেন, মার্কেটের কিছু ব্যাপার আছে। মার্কেট সবসময় না যে কোনো কিছুর কথাগুলোকে খুব মাইনিউটলি দেখে। মনে হয় না মার্কেট কিন্তু এইসব ব্যাপারে খুব ক্লিনিক্যাল। যেমন ধরুন, আজকে ইকোনমিক সার্ভে যখন নিয়ে প্রথম ফার্স্ট বাজেট সেশন শুরু হচ্ছে, প্রথমেই প্রধানমন্ত্রী এলেন এবং উনি বললেন যে সমস্ত মিডিল ক্লাস এবং গরিবের ঘরে লক্ষ্মীর বর্ষণ হোক। তো এই কথাটা বলা সাধারণ হিসাবেই আপনি নেবেন, কিন্তু অ্যাজ এ মার্কেট যে এটা হয়তো মিডিল ক্লাস এবং গরিবদের জন্য কোনো ট্যাক্স শোপ আসতে চলেছে। ট্যাক্সের কিছু কাটফাট হয়তো থাকলেও থাকতে পারে। মার্কেট এইভাবে জিনিসটাকে ব্যাখ্যা করে আর কি। মার্কেটের ব্যাখ্যার নিজস্ব একটা স্টাইল আছে, সেইটাই হয়তো আপাতত মার্কেটকে 23,500-এর ওপর নিয়ে গেল। আজকে অন্তত ক্লোজিংটা দিল। কালকে কি হবে ছেড়ে দিন, সে তো এটা অনেকটা মনে করিয়ে দেবে আপনাকে যেদিন আমাদের লোকসভার নির্বাচনের আগের দিন এক্সিট পোল হয়েছিল, মার্কেট কীরকম হয়েছিল, আর নির্বাচনের দিন কি হয়েছিল আপনারা সব জানেন। সুতরাং আমি বলতে পারছি না যে এটাই সব ভালো হবে বা সব খারাপ হবে। আমি জাস্ট আজকের ক্লোজিংটা ভালো এটা বলছি। এর সঙ্গে আরও অনেকগুলো ঘটনা ঘটেছে যেটা আপনাদের জানা দরকার। আমি বারবার বলছিলাম, যদি জানুয়ারি মাসে ক্লোজিংটা নেগেটিভে হয়, তাহলে এটা 4th কনজিকিউটিভ নেগেটিভ ক্লোজিং হবে নিফটির। তাই এটা এতবার বলার কারণ কি? হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ইট? প্রথম কথা হচ্ছে, যদি আপনি 2000 সাল থেকে 98 সাল থেকে নিফটির কথা ভাবেন, তো এই 2000 সাল থেকে ধরুন, 2000 সাল থেকেই ধরি, এই 25 বছরে 24 ইয়ার্স 25 ইয়ার্স ধরুন, 25 বছরে নিফটি 13 বার 13 টাইমস পরপর 3 মাস নেগেটিভ হয়েছে। পরপর 3 মাস, 4th মাসে সে রিবাউন্ড করেছে। 4 বার নেগেটিভ এর আগে লাস্ট হয়েছিল 2001 সালে, আর হলো এই 2024 সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 24-25 মিলিয়ে 23 বছর পর প্রথম নিফটি পরপর 4 মাস নেগেটিভ হলো। আগেরটাই ফিরে যাই, 2001-এ নেগেটিভ হয়েছিল জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 4 মাস। এবং তার কারণ ছিল কেতন পারেখের যে নিয়ে স্ক্যামটা, সেই স্ক্যামটা এসেছিলো। তারপরে আমেরিকার 9/11 হয়েছিল। সব মিলিয়ে অন্তরাষ্ট্রীয়, রাষ্ট্রীয় দুটোতে এত প্রবলেম হওয়ার পরও 4 মাস নেগেটিভ হয়েছিল। এর পরের কথাগুলো আপনি ভাবুন। 2008 লেম্যান ব্রাদার্স কোলাপস করেছে, মার্কেট পরপর 4 মাস নেগেটিভ হয়নি।
2011 প্রচণ্ড স্ক্যাম, মানে আমাদের মার্কেটে নানা রকম স্ক্যাম এইসব ব্যাপার এসছে, নানা রকম প্রবলেম এসছে, মার্কেট কিন্তু 4 মাস নেগেটিভ হয়নি। 2020 আপনার কোভিডের মতো ক্রাইসিস টাইমেও পরপর মার্কেট 4 মাস নেগেটিভ হয়নি। তাহলে এতদিন পরে মার্কেট 4 মাস নেগেটিভ হলো, তো এটাকে আপনাকে একটা সিগনিফিকেন্স ঘটনা বলেই ধরতে হবে। এখন সাধারণত এর বেশি পরপর নেগেটিভের মানে কন্টিনিউয়াস নেগেটিভের কোনো ডাটা নেই মানে তারপরে হতে পারে না তা তো নয়, নতুন রেকর্ড তো সবসময় হয়, একটা রেকর্ড ভেঙে তো আরেকটা রেকর্ড হয়। তো আমি জানি না পরপর 5 মাস এটা নেগেটিভ হবে কি না, সেটা বাজেট বলে দেবে আপনাকে 5 মাস নেগেটিভ হবে কি না। শুধু বাজেট নয়, 1 তারিখ দুটো বড় ঘটনা আছে, একটা হচ্ছে বাজেট, একটা হচ্ছে ট্রাম্পের ট্যারিফ নিয়ে তিনি ঘোষণা করবেন কার উপরে কী ট্যারিফ লাগাচ্ছেন। সেটা মার্কেটের জন্য খুবই একটা বড় ব্যাপার। তার কারণ হচ্ছে আমেরিকান মার্কেট তার উপর নির্ভর করবে কি হবে, আমেরিকা যদি পড়ে যায় তাহলে কি হবে। এখন নানা রকম থিওরি চলে আসছে এখানে, সেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করব। কেন বলছে কেউ খুব নেগেটিভ মার্কেট সম্বন্ধে, কেউ খুব পজিটিভ মার্কেট সম্বন্ধে, এই দু রকমের ভাবনা কেন আসছে, তার আগে ডাটাগুলো আপনারা জেনে নিন। আমি সবসময় আপনাদের বলে দেখবেন আপনারা ডাটার ওপর জোর দেবেন। 2001-এ এই 4 মাস নেগেটিভ থাকার পর নেক্সট 6 মাসে নিফটি রিটার্ন দিয়েছিল 18% রিটার্ন হয়েছিল নেক্সট 6 মাস, বা আপনি 1 বছরই ধরুন, এটা নিফটির রিটার্ন 18% ইন নেক্সট 1 ইয়ার। ভাবুন, আমি জানি না এটা কি হবে। এখন আপনাদের মধ্যে অনেকে নানা রকম সমালোচনা করেন, যাই হোক, সমালোচনা যাদের অভ্যেস করবেনই, কিছু করার নেই, এটা আমি আটকাতে পারবো না, কিন্তু তাদেরকে একটা জেনে রাখা ভালো। 3টে জিনিস যদি আপনার না থাকে, শেয়ার মার্কেট আপনাকে জায়গা দেবে না। একটা হচ্ছে ধৈর্য, পেশেন্স, আর একটা হচ্ছে প্রত্যয়। আপনার তো যে জিনিসটা নিয়েছেন তার প্রতি বিশ্বাস থাকতে হবে, তাই না? থার্ড হচ্ছে বিশ্বাস, প্রত্যয় লাগবে, তবে আপনি জিনিসটা কিনতে পারবেন, আর বিশ্বাস লাগবে সেটাকে হোল্ড করার জন্য। তো ধৈর্য, প্রত্যয়, বিশ্বাস, এই 3টে জিনিস যদি আপনার না থাকে, মার্কেট একদিন 730 টাকায় আমি টাটা মোটর বলেছি বলে 700 টাকা এসে গেছে, মানে টাটা মোটর খারাপ হয়ে গেল, রেজাল্ট খারাপ হয়েছে, এসছে তো কী হয়েছে? দাদা এটা টাটা মোটর 60 টাকাও এসছিল, তারপরে কি হয়েছে? 60 টাকা তো এসছিল, আপনি নিতে পেরেছিলেন? আপনি 60 টাকার সময় 6 টাকা ভাববেন, হতে পারে, আসতেই পারে। কোথা থেকে 60 টাকা এসেছিল? 600 টাকা থেকেই কিন্তু 60 টাকা এসেছিল, সেখান থেকে আবার কোথায় গেছে? 1165 টাকা গেছে। তো দিস ইজ মার্কেট। এই মার্কেটে ভ্যালুয়েশন আপনাকে কথা বলবে। রেজাল্ট খারাপ হয়েছে, দাম পড়েছে। তাও তো আমার যে কনসলিডেশন লেভেল আছে 680, 730, সেটা এখনও ভাঙেনি, ভাঙলেও ভাঙতে পারে। ডিসক্লেমার দেওয়া আছে, আপনারা কি ভালো করে দেখেন না? পরিষ্কার লেখা থাকে যে আপনি এর নিচেও যেতে পারে। আমি তাদের মধ্যে পড়ি না যে বলে আমি বলেছি আর যাবে না, ওইসব কথা আমি বলি না। ইটস মার্কেট। আপনার নেটওয়ার্থ কত, আমাদের নেটওয়ার্থ কত যে আমি এত কথা বলবো? যেখানে ডেলি কাজ হয় 2 লাখ কোটি 4 লাখ কোটি টাকার, সেখানে আমার এই কথা বলার সাহস কোথায়? আমাদের অভিজ্ঞতা এবং তার সঙ্গে যে, শুনুন একটা কথা বলে দিই, এই যেগুলো বলি সবই আপনাদেরকে বলি, এবং সেখানে বারবার ডিসক্লেমার দেওয়া থাকে, আপনি আপনার যে অ্যাডভাইজার আছেন তার সঙ্গে কথা বলে ডিসিশান নেবেন। সুতরাং আমাকে নিয়ে সমালোচনা করে লাভ নেই। আপনি আপনারটা দেখুন, আপনি পয়সা করতে পারছেন কি না। আমার একটাই এখানে এই যে ইউটিউবে আপনাদের আসি, সেটা একটাই আমার উদ্দেশ্য থাকে, যদি আমার তরফ থেকে কিছুতে কারুর সামান্যতম কোনো উপকার হয়, এতে আমার কোনো ব্যাপার নেই। আমি কালকে যদি ইউটিউব না করি আমার কিছু এসে যাবে না, ডাজন্ট ম্যাটার। আমার চেষ্টা কি থাকে যে আপনার আরেকটা কি ভালো লাগে দেখবেন, একটা সবাই আপনাকে জানছে, আপনার সঙ্গে কথা বলছে, ভালো লাগছে তাদের। যেরকম আপনার মতো সমালোচনা করার লোক আছে তার বহুগুণ লোক আছে যারা আমাকে শোনার জন্য বসে থাকেন, তো তাদের দিকটাও আমাকে দেখতে হয়, সেই জন্যে আসি। সুতরাং এইগুলো একটা নিয়ে সমালোচনার সময় একবার ভাববেন কি বলছেন, তার আগে 10 বছর নিজে কি করেছেন সেটা একবার দেখবেন। আমি আজও এখানে আছি 30 বছর পর, এটা মনে রাখবেন। ভালোভাবেই আছি, যথেষ্ট ভালো জায়গায় আছি, ভালোভাবে আছি। সুতরাং আগে সেই 30 বছর পর শুধু এটা করে, আর কিছু করি না কিন্তু।
চাকরিও করি না, অন্য কিচ্ছু করি না। আগে সেই জায়গায় 30 বছরের পর থাকবেন, তারপরে আপনি ভাববেন যে হ্যাঁ আমিও ঠিক আছি। অত টেনশন নেবেন না। এইখানে আমি যা বলছি সবই হচ্ছে কল, মানে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট কল। সুতরাং এটা এবার ইনভেস্টমেন্ট কল আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন, আপনাদের মধ্যে অনেকে, যে এটা 1 বছরের জন্য নেবো, 2 বছর না 5 বছর। ইটস আপ টু ইউ। যদি 700 টাকার মালটা কালকে 900 টাকা যায়, এটা আপনার ডিসিশান, আপনি আর রাখবেন কি রাখবেন না, এটা আপনাকেই ঠিক করতে হবে। প্রফিট কতটা নেবেন, প্রফিট ইজ ইয়োর্স অ্যান্ড ইউ হ্যাভ টু ডিসাইড হোয়েন টু টেক ইট অফ। এটা মনে রাখবেন। যাই হোক, আরও কিছু বলে দিই যে ডাটাগুলো আছে, ডাটাগুলো একটু জানুন খালি। নিফটি রোল ওভার হয়েছে 80.78%। গত 3 মাসের নিফটি রোল ওভার মোটামুটি 76 to 77%-এর মধ্যে হয়েছে। তার জায়গায় 80% হয়েছে, এটাও বেশি। এবং রোল ওভার যে পজিশান, সাধারণত 1,11,00,000 জায়গায় 1,78,00,000 ওপেন ইন্টারেস্ট তৈরি হয়েছে মনে হয়, এরকম কিছু একটা আছে। তো সেটাও বেশি, এবং সেটা বেশিরভাগই হচ্ছে সেল সাইডে হয়েছে নিফটির পজিশান। এফআইআই পজিশান 11%, এফআইআই নেট লং হচ্ছে 11%। এই 11% নেট লংটাও একটা খুব দরকারি একটা ডাটা। কেন 11%ও হয়েছিল সেই বহু আগে, সেই কোভিডের টাইমে। তারপরে এত কিছুতে 11% আসেনি, 12%, 14% গেছে, এবার 11%। মানে খুব পেসিমিজম আছে মার্কেটে, এটা বলবার জন্য। তো সাধারণত দেখা গেছে যখন 11% এফআইআই গেছে, এর আগে হিস্ট্রি বলছি আমি, হিস্ট্রি বলছি, 11% যতবার গেছে তারপরে পরের মাসে নিফটি ব্যাক করেছে 4 to 5% প্লাসে। এটা হিস্ট্রি। তার মানে এই নয় যে হিস্ট্রি উইল রিপিট। আবার বলতে শুরু করবেন না গেল না, কারণ হিস্ট্রি রিপিট করবে কিনা আপনিও জানেন না, আমিও জানি না। কিন্তু ঘটনা যা হয়েছে সেটা আপনাদের জানা দরকার। 4 to 5% আপ হয়েছে। এখন এভরিথিং ডিপেন্ডস অন বাজেট। আবার অন্য দিক দিয়ে নেগেটিভ কী আছে, লাস্ট 10 বছরের মধ্যে 8 বছর ফেব্রুয়ারি মাসটা নেগেটিভ গেছে, লাস্ট 10 ইয়ার্সে ফেব্রুয়ারি সিরিজ। কিন্তু যখন এটা প্লাসে গেছে তখন কিন্তু বড় প্লাস করেছে, 5%, মোর দ্যান 4 to 5%। যখনই ফেব্রুয়ারি মাস প্লাসে গেছে, 2-1%, 1% ওপরে যায়নি, 5%, 8% এরম ওপরে গেছে। তো ইটস এ বিগ মান্থ অলওয়েজ। আর একটা ভালো জিনিস, এবার মার্কেটের ডাটার দিক দিয়ে আসি। লাস্ট 3 দিন যদি আপনি মার্কেটে দেখেন, নিফটি মেড হায়ার হাই হায়ার লো। আগের দিনের লো এই 3 দিনে একবারও ভাঙেনি, এবং প্রতিদিন আগের দিনের হাইটাকে ব্রেক করেছে। এবং আজকে তো একদম হাইতেই 500-র ওপরে ক্লোজ দিয়েছে। তো মার্কেট একটা খুব ভালো জায়গায় পয়েজ। 23,500 ভেরি গুড প্লেস টু রান ইন আইদার সাইড, যে কোনো সাইডে। তবে এটুকু বলতে পারি, যেহেতু মার্কেটের ভ্যালুয়েশন একটা ঠিকঠাক জায়গায় এসছে, 1000 হলো, আরও পড়তে পারে, আমি জানি না, বাজেট খারাপ হলে তো পড়বেই। কিন্তু যদি বাজেটে কিছুমাত্র পজিটিভ থাকে, যদি সত্যি করে যেগুলো উনি বলেছেন সেগুলো হয়, কিছু ট্যাক্স কাট হয়, যদি আমাদের মার্কেটে সামান্যতম কিছু ভালো কিছু আসে, এই মার্কেট 25,000 হতে কিন্তু টাইম নেবে না। 1500 রান কিন্তু সময় লাগবে না। উল্টো দিকেও তাই, এত পেসিমিজম যেখানে রয়েছে, যদি সামান্য মার্কেটে না আসে, 22,000ও মার্কেট খুব তাড়াতাড়ি চলে যেতে পারে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করছি ভালোটাই আসবে। এটা আমার ব্যক্তিগত মত। তার মানে এই নয় যে কালকে ভালো আসবে কিনা সময় বলবে, ডাটা বলবে। আমার জায়গাটা, আমাকে যদি বলেন, আই অ্যাম অন দ্য লং সাইড। আমি নিচের কথা ভাবছি না। নিচে যেতে পারে, তার জন্য আমি হেজ করে রাখবো, কিন্তু আমি পয়সাটা পাবো যদি ওপরের দিকে যায়। নিচের দিকে গেলে আমার খালি লস বাঁচাতে হবে। লস বাঁচানোর যার জন্য যা যা করা দরকার সেগুলো আমি করে রেখেছি, যাতে আমার লসটা একটা আনলিমিটেড কিছু না হয়। আমার যেটুকু নেওয়ার মতো ক্ষমতা আছে সেই লসের মধ্যে যাতে আমি কাটতে পারি। তো দিস ইজ মাই পজিশন। এখন দেখা যাক কালকে বাজেটের জন্য আমরা সবাই আগ্রহে অপেক্ষা করছি। আশা করছি যে এবারের বাজেটটা ভালো হবে এবং নতুন পথ দেখাবে মার্কেটকে। তো দেখা যাক, লেটস সি কালকে বাজেট কেমন হয়। এবং তার পরের দিনে ট্রাম্পের যে আপনার
কাকে কত ট্যারিফ ডিসিশন, এই দুটোর ওপর নেক্সট মোটামুটি 2 মাস 3 মাস আমরা ওয়েট করে থাকব। ভালো থাকবেন, নমস্কার।